আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণ অধিকার পরিষদের তারেক ডক্টর ইউনূসকে আর সমন্বয়কদেরকে নিয়ে যা বলল সেগুলো সেগুলোর পরে আর তাদের ক্ষমতায় থাকার বা তাদের কথা বলার মুখ থাকার কথা নয়। একেবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে এরকম একটা অবস্থা। গণ অধিকার পরিষদের তারেক কি বলছে একটু শোনেন, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই কি বলছে সে, এবং বিষয়টা কতটা হৃদয় বিদারক আমি পাশাপাশি ওটা বিশ্লেষণও করব। নিজের ব্যাংকের 600 কোটি টাকা মাপ করায় নিয়া জনগণের উপর ভ্যাট বাড়াই দিচ্ছেন। আপনারা একটা সংবাদে দেখেছেন গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহতি। আপনি আপনার ব্যাংকের কর মাপ করলেন কেন? অন্য কেউ ক্ষমতায় থাকলে কি এটা মাপ পাইতেন? অন্য কেউ থাকলে মাপ পাওয়া যায় না, আপনি থাকলে মাপ পাওয়া যায়। এটাই তো অন্যায়ের একটা মানদণ্ড। এখন আমাদের মনে হয় এটা নিয়ে আন্দোলন করা উচিত। কারণ আন্দোলন করা উচিত এ কারণে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কেন গ্রামীণ ব্যাংকের কর মাপ করায় বা অব্যাহতি দেবে, প্রথম কথা। 2 নম্বর কথা, এই যে 666 কোটি টাকা, এই টাকাটা কেন উনি কর অব্যাহতি দেবেন, বা উনি অব্যাহতি কোন সোর্সে কিভাবে কেন দিলেন, এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ বাংলাদেশের বাঙালিদের কাছে ওনার মুখ থেকে দেওয়া উচিত ছিল। কেননা ইতিমধ্যে আপনারা দেখেছেন টিউলিপ সিদ্দিকী একটা বাড়ি উপহার পায়, তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বলেছেন তাকে মাপ চাওয়া উচিত। এখন আমার প্রশ্ন হলো যে এই যে গ্রামীণ ব্যাংকের আগামী 5 বছরের কর অব্যাহতি, 666 কোটি টাকা মাপ করে নেওয়া, অব্যাহতি করে নেওয়া, এটার জন্য ওনার ব্যাখ্যা, সুস্পষ্ট ব্যাখ্যা দরকার। কেন উনি এটা করেছেন এটার ব্যাখ্যা দরকার। না হলে এ কারণে ওনার পদত্যাগ করা উচিত এবং সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওনার মাপ চাওয়া উচিত জাতির কাছে, আমার এটা মনে হয়। যাই হোক, উনি ওনার কর মাপ করে নিচ্ছেন আর আমাদের উপর ভ্যাট শুল্ক এগুলো কেন বসাচ্ছেন? উনি ওইগুলো দিলেই তো অনেক আগায় যাইতো এগুলো। এরপরে আমাদের বাংলাদেশের এখন অর্থনৈতিক অবস্থা কতটা নাজুক ভঙ্গুর অবস্থা সেটা আপনারা সকলেই জানেন। দরিদ্র অসহায় মধ্যবিত্ত তারা যে এখন চরম বিপদে আছে, এবং বাংলাদেশের যে পরিমাণ বেকার বেড়েছে বা বেকারত্বের হার বর্তমানে, তাতে করে নিঃসন্দেহে যে কোনো ভ্যাট, কর, ট্যাক্স এগুলো বিশেষ করে পণ্যের উপর যে ভ্যাট বসানো হয়েছে এটা অসহনীয়, অসহ্যনীয় এবং বাঙালিদের জন্য একটা কষ্টসাধ্য ব্যাপার। কারণ আপনি ওদিক থেকে মহার্ঘ ভাতা বাড়িয়েছেন, কাদেরকে বাড়িয়েছেন? সরকারি চাকরিজীবীদের, কিন্তু তারা বেসরকারি চাকরি করে, যারা খেতে খামারে কাজ করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, তারপরে প্রাইভেট প্রতিষ্ঠান আছে, তাদের জন্য এটা তো কঠিন না, চরম আকারের একটা মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে। সে বলছে আমাদের একটু আগে একজন ছাত্র প্রতিনিধিকে এখানে পাঠিয়েছে, সে বলছে আমাদের এই প্রোগ্রাম নাকি যৌক্তিক না, ছাত্র প্রতিনিধিদের আলগা, এবার ও বলছে ছাত্র প্রতিনিধিদের আলগা ইনকামের কারণে চর্বি বাড়ছে, অর্থাৎ ছাত্র প্রতিনিধিরা অর্থাৎ সমন্বয়করা নাকি আলগা ইনকাম করছে এবং তাদের চর্বি নাকি বেড়ে গেছে। ওই জন্যই এই শুল্ক বৃদ্ধিকে তারা যৌক্তিক মনে করছে না। এখন বোঝানোর চেষ্টা করছে আমরা নাকি বুঝতেছি না, শুল্ক বৃদ্ধির নাকি প্রয়োজন আছে। আমি বললাম কেন প্রয়োজন আছে? উত্তর দিতে পারে না, সে উত্তর দিতে পারে না, আমাকে উল্টো প্রশ্ন করে আপনার আন্দোলন কেন যৌক্তিক বলেন? আমার নিকট হতে কর নিবে, শুল্ক নেবে, আমরা প্রতিবাদ করব, এটার নাকি যৌক্তিকতা প্রমাণ করা লাগবে, ওদের কাছে নাকি যৌক্তিকতা প্রমাণ করা লাগবে। ওরা কারা, কই থেকে আসছে? চর্বি বেড়ে গেছে না, জেলায় জেলায় চাঁদাবাজি করছে, সুনামগঞ্জে সোহেল লিফলেট বিতরণের নামে চাঁদাবাজি করছে, ওদের সামনাসামনি তাদের সহযোদ্ধারা স্লোগান দিচ্ছে চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। ওই যে রাফিকে উদ্দেশ্য করে ওই কথা বলেছে, চট্টগ্রামের সমন্বয়ক রাফিকে উদ্দেশ্য করে আপনারা এই ভিডিওটা একাধিক স্থানে দেখেছেন। তাদের কাছে এই শুল্ক সমস্যা নাও হতে পারে, কারণ ওরা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি, উৎকোষ, উপঢকন পেয়ে, যেমন বড়ো ভাইরা
1.5 কোটি টাকার গাড়ি দেয়, 1.5 লাখ টাকার জুতা দেয়, লক্ষ লক্ষ টাকার মোবাইল দেয়, তারপরে বিভিন্ন জায়গায় তোরণ বানিয়ে দেয়, তারপর বিভিন্ন জায়গায় স্টেজ বানিয়ে দেয়। এগুলো ওই মানে এই গাড়ি ঘোড়া মানে আগে দিত না কিন্তু, হ্যাঁ, মানে এই যে গাড়ি এই যে এগুলো কিন্তু এই যে 5ই আগস্টের আগে কোনো দিন দিত না। তখন কিন্তু ছেঁড়া জুতো, রিক্সা ভাড়া থাকতো না, হেঁটে আসতো। তখন এসব বড়ো ভাইরা বাংলাদেশে ছিল না, তখন এরা মেধাবী ছিল না, এরকম অবস্থা। বাংলাদেশের জনগণের কাছে এই সমস্যা সবচেয়ে বড় সমস্যা, তার ভ্যাট সমস্যা সবচেয়ে বড় সমস্যা। এই জন্য ওই তারেক কিছু লোকজন নিয়ে ওই প্রতিবাদ করতে বসেছে প্রেস ক্লাবের ওখানে, এবং সে 3 দিন হয়ে গেছে ওখানে বসেছে, এবং দেখা যাচ্ছে আস্তে আস্তে করে অনেক কিছুর ভ্যাট ট্যাক্স বাদ দেওয়ার চিন্তাভাবনা সরকার করেছে। আদৌ বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে ভাবার সময় এ সরকারের নেই, কারণ এই দীর্ঘ 6 মাসে সাধারণ জনগণের জন্য একটা কাজ করেছে। এরকম যদি কোনো কিছু আপনাদের জানা থাকে, একটা কাজ অবশ্য করেছে যাতে সাধারণ জনগণ ভোগান্তিতে থাকে, সমস্যায় থাকে, তাদের জন্য জীবনের নিরাপত্তাহীনতায় ভোগে, মৌলিক অধিকার বঞ্চিত হয়, এ কাজটা তারা সুনিশ্চিত করেছে, এটুকু বোঝা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।